আজকে আমরা দেখব উইক্সে কিভাবে একটা সাইট ক্রিয়েট করা যায়। একটা অ্যাকাউন্টের এগেনস্টে আমরা 10টার মতো সাইট ক্রিয়েট করতে পারবো। তো আমার এখানে 3টা সাইট ক্রিয়েট করা রয়েছে। আমি আরেকটা সাইট ক্রিয়েট করে দেখাবো। তো তার জন্য আমি হচ্ছে ক্রিয়েট নিউ বাটন এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে হচ্ছে ওরা কিছু সার্ভে করে যে আমি এটা হচ্ছে ওদের সাথে চ্যাট করে সাইটটা ক্রিয়েট করবো নাকি উইদাউট চ্যাটে করবো। আমি উইদাউট চ্যাট করছি। দেন এখানে এই যে ওরা কিছু ইনফরমেশন চায়, এগুলো আমি কিচ্ছু দেব না, আমি এগুলো সরাসরি স্কিপ করে দেব। স্কিপ। প্রিপেয়ারিং ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা প্রিপেয়ার্ড হচ্ছে, বাট এখনো বেশ কিছু কাজ বাদ রয়েছে। আর একটা কথা আমি সবসময় বলি, উইক্স কিন্তু ভারী সফটওয়্যার। সো এটা ওপেন হতে একটু টাইম লাগে। এটা এই টাইমটুকুন দিতে হবে। আমাদের ড্যাশবোর্ড এখানে চলে আসছে, বাট সাইডের একটা নাম দিতে হবে। সাইডের নাম দিলাম আমি দিলরুবা। আপনি আপনার নাম দিয়ে নেবেন, বা ই-কমার্স হলে ই-কমার্স, স্টোর হলে স্টোর, যা হোক এটা আপনার ইচ্ছা মতো। আবার আপনি যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। আমি দিলাম, দেন কন্টিনিউ করলাম। এটা হচ্ছে বোঝার সুবিধার জন্য। তারপরে এখানে কিছু রয়েছে যে আপনি আসলে কি ধরনের ওয়েবসাইট বানাতে চান। আপনি ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করবেন নাকি লিড কালেক্ট করবেন, এরকম একটা কিছু। আমি এটাও দেবো না, এটাকেও আমি স্কিপ করবো। এগুলো জাস্ট সার্ভে, আর কিছু না। এখানে রয়েছে যে আপনি অনলাইন স্টোর ক্রিয়েট করতে চান নাকি বুকিং ওয়েবসাইট বানাতে চান নাকি ইভেন্টের জন্য করতে চান। আমি এটাও নেবো না, এটাকেও আমি স্কিপ করবো। এগুলো সবই পরবর্তীতে পাওয়া যাবে। সো কন্টিনিউ টু ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে কন্টিনিউ করলাম। এখনো সাইটটাকে ডিজাইন করার বাদ রয়েছে। সাইটটাকে ডিজাইন করতে হবে। ড্যাশবোর্ড আসছে এন্ড ডিজাইন সাইট। আমি ডিজাইন সাইটে ক্লিক করলাম। এখন চাবে যে সাইটটাকে আমি টেমপ্লেটের মাধ্যমে করব নাকি এআই দিয়ে জেনারেট করব। আমি পিকে টেমপ্লেট করলাম। পিকে টেমপ্লেট, এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট শো করছে। আমি ইচ্ছা করলে এই টেমপ্লেট গুলো নিয়ে সাইটটাকে ক্রিয়েট করতে পারবো। আবার আমি যদি চাই একদম ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট নিয়ে করব, তাহলে আমি সেটাও করতে পারবো। আমি ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে সাইটটাকে ক্রিয়েট করছি। এখান থেকে যে কোনো একটা লেআউট আমি নিতে পারি, এইগুলি বা এইগুলি একদম স্ক্র্যাচ থেকে আমি ধরলাম আমি এইটাই নিলাম। কিচ্ছু নেই সাইডের ভিতর, কিচ্ছু থাকবে না, জাস্ট একটা হেডার এরিয়া, একটা ফুটার এরিয়া আর একটা বডি এরিয়া থাকবে। এখানে আমরা যাবতীয় কিছু নিজেদের মতো করে করতে পারবো। সাইটটা রেডি হয়ে গিয়েছে। আমরা এখানে আসলাম, দেখছি এখানে এখানে উপরে একটা পার্ট, এটা হচ্ছে হেডার। এই যে লেখা রয়েছে হেডার, আমি এখানে ক্লিক করলে পুরো হেডারটাকে ধরতে পারলাম। হেডারে আমার ইচ্ছা মতো আমি প্লাস বাটনে ক্লিক করে এখানে হেডারের জন্য লোগো মানে ইমেজ নিয়ে আসতে পারবো। আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, দেখি কোনো ইমেজ আসে কিনা। আমি এই যে উইক্স এর ইয়ে থেকে নিয়ে আসি, উইক্স এর যে লাইব্রেরি, যেটা এই লাইব্রেরি থেকে নিয়ে আসি। একটু টাইম লাগে আর কি। আমি যে কোনো একটা কিছু নিলাম এখানে, মানে জাস্ট এটা বোঝার জন্য, মানে লোগো হিসাবে ব্যবহার করব এরকম একটা কিছু। একটু পেস করলাম, এখানে আসছে। এটাকে আমি ধরে ছোট করে দিই, যেহেতু আমি লোগো হিসাবে ইউজ করব। ধরে এটাকে আমার লোগো এরিয়ার ভিতরে বসাতে হবে, তাই না? এই জন্য লোগো হেডারের পার্টটা অনেক বড় হয়ে গেছে, কারণ আমার হেডারটা সিলেক্ট করা ছিল, ইমেজটা হচ্ছে হেডারের ভিতরে এসেছে, যার কারণে আমার এটা অনেক বড় হয়ে গিয়েছে। এই যে আমি লোগোটা নিয়ে নিলাম। দেন এইভাবে আমি ন্যাব বা নেভিগেশন মেনুগুলো এখানে নিয়ে নেব। আর এটা হচ্ছে একটা মাত্র সেকশন দেয়া রয়েছে। এই যে সেকশনের নামটা আমরা এখান থেকে দেব, হিরো সেকশন দেব। এটা হচ্ছে বডি পার্ট, আর এই হচ্ছে আমার নিচে ফুটার, তাই না? তার মানে আমার হেডার, ফুটার আর বডি পার্ট, আমি যদি একদম ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেই তাহলে এরকম একটা পার্ট পাবো। এখান থেকে আমি ডিজাইন করতে পারবো। প্রথমে হেডারটা রেডি করে নেব, তারপরে হচ্ছে এই যে এখানে এই যে অ্যাড সেকশন করা যায়, আমি এখান থেকেও করতে পারবো। এই যে একটু নিচে আসলে অ্যাড সেকশন করা যাচ্ছে, এখান থেকেও এরকম অ্যাড সেকশন নিয়ে নিয়ে আমি বডি পার্টটাকে বড় করে ফেলবো, ঠিক আছে? আর এই হচ্ছে আমার ফুটার এরিয়া। তো আমরা দেখলাম যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিয়ে কিভাবে একটা সাইটকে ডিজাইন করা যায়, এটা আমি পুরোপুরি দেখাবো। বাট এখন আমরা দেখবো যে আমরা যদি একটা টেমপ্লেটকে পিক করতাম তাহলে আমার ডিজাইনটা কেমন হতো বা সাইটটা কেমন আসতো। ঠিক আছে, আমরা এটাকে পাবলিশ দিয়ে দিই। তো চলুন দেখি যে আচ্ছা এখানে আসলো। এখানে ডিফারেন্ট টাইপ অফ টেমপ্লেট এখানে রয়েছে। এখানে বিজনেস এবং সার্ভিসের আন্ডারে কত কত টেমপ্লেট, এই যে হেলথ ওয়েলনেস এর উপরে বিভিন্ন রকমের টেমপ্লেট, ইন্ডাস্ট্রি, বিউটি, ফ্যাশন, এগুলোর উপরে বিভিন্ন রকমের টেমপ্লেট রয়েছে। আবার যদি আমি স্টোরে যাই তাহলে স্টোরেও দেখেন কত রকমের কতগুলা টেমপ্লেট রয়েছে। আবার ক্রিয়েটিভিটির ভিতরে টেমপ্লেট রয়েছে।
আমরা যদি কমিউনিটিতে যাই তাহলে এখানেও অনেক টেমপ্লেট রয়েছে, ব্লগের জন্য অনেক রকমের টেমপ্লেট রয়েছে, এই যে ফুড ব্লগ, পার্সোনাল ব্লগ, আর্ট ব্লগ এগুলোর উপর টেমপ্লেট রয়েছে। এখান থেকে আমি ব্লাঙ্ক টেমপ্লেট নিতে পারবো, একদমই ফাঁকা একটা টেমপ্লেট আসবে। আবার আমি যদি ইচ্ছা করি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটকে আমি পিক করব। আমি যদি টেমপ্লেটকে পিক করি তাহলে একটা সুবিধা হবে যে আমার হেডার এবং ফুটার রেডি করা থাকবে, ঠিক আছে? হেডার এবং ফুটার রেডি করা থাকবে, বাট আমি সেগুলাকে ফেলে দিয়ে নিজের মতো করে একটা ডিজাইন করতে পারবো। আর এখানে ভিতরে যা থাকবে, আমি যে কোনো একটা টেমপ্লেট যদি আমি নেই, সাপোজ আমি একটু দেখাই এখানে বিজনেস এন্ড সার্ভিসেস হেলথ এবং ওয়েলনেস এর উপরে, আমি হেলথ এর উপরে একটা টেমপ্লেট পিক করি। এখানে হেলথ এর উপরে অনেক টেমপ্লেট রয়েছে। তো আমি এই টেমপ্লেটটা পিক করি, এডিট করি। এডিট করে এখান থেকে আমার যেটা দরকার আমি সেটা রাখবো। মানে টেমপ্লেট নিলে হয় কি, একটা লেআউট দাঁড় করানোই থাকে, একটা লেআউট করাই থাকে, আমি সেখানে চেঞ্জ করতে পারি। আর যদি আমি টেমপ্লেট না নেই, একদম সরাসরি ব্লাঙ্ক থেকে করি, তাহলে আমাকে সবকিছু একদম স্ক্র্যাচ থেকেই করতে হবে। সুতরাং দেখি টেমপ্লেটটা আগে আসুক। ওকে, আমাদের টেমপ্লেটটা চলে আসছে। এখানে দেখেন আমার হেডার এবং ফুটারটা রেডি করাই আছে। এটাকে আমি কেটে দিচ্ছি, এই পপ আপের আমার দরকার নাই, আমি পপ আপটাকে কেটে দিচ্ছি। আর এটা এই যে সাইডটা একদম ছোট আসছে না, এটা এই যে 50% করা আছে, এই জন্য এটাকে যদি আমি 100% করি তাহলে সাইডটা বড় চলে আসবে। ঠিক আছে? এখানে দেখেন আমার হেডার এবং ফুটারটা, হেডার পার্টটা রেডি করাই আছে। আবার আমি যদি নিচে আসি তাহলে দেখতে পারবেন আমার ফুটারটাও রেডি করা আছে। এই হচ্ছে আমার ফুটার, ভিতরে কিছু লেআউট আছে, কিছু ডিজাইন আছে। অনুরূপ ভাবে এই হচ্ছে আমার হেডার এরিয়া, তাই না? তো এটা কিন্তু আমার জন্য একটা সুবিধা। হেডার এবং ফুটারটা রেডি করাই রয়েছে, এখানে কিছু পেজ ক্রিয়েট করা রয়েছে। আমি ইচ্ছা করলে এই পেজ গুলাকে ফেলে দিয়ে আবার নতুন করে পেজ ক্রিয়েট করব। এখানে আমি আমার লোগোটাকে ফেলে দিয়ে এই লোগোটাকে ফেলে দিয়ে আমার লোগোটাকে নেব। তারপরে আরো যা যা নেয়ার আছে। তারপরে দেখেন আমরা যদি বডি পার্টের ভিতরে আসি তাহলে এখানে একটা হিরো সেকশন নেওয়া রয়েছে, এখানে আরো কিছু লেআউট নেওয়া রয়েছে। আমার যদি ইচ্ছা হয় আমি এগুলাকে ব্যবহার করব, আমার যদি ইচ্ছা না হয় আমি এগুলোকে ধরবো। ধরে এই যে ধরলাম, এই যে সেকশন, এটা সার্ভিস সেকশন, এই যে নাম লেখা রয়েছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, ওটা চলে গেল। তারপর আমি ধরলাম যে আমার এই সেকশনটা আমার ভালো লাগছে না, আমি নেব না। এই সেকশনটার উপরে ধরলাম, ধরে এটা যে বুকের সার্ভিস সেকশন, এটাকে ফেলে দিলাম। আবার আমার মনে হচ্ছে একটা নতুন সেকশন আমার নেয়া দরকার, তাহলে আমি যেখানে খুশি, আমি যেখানে সেকশনটা নিতে যাব সেটার উপরে যে ক্লিক করলে এই যে আমার এই যে হিরো সেকশন, না হিরো সেকশনটা যেখানে শেষ হয়েছে ঠিক এইখানে এই যে লাইনের উপরে ধরলেই, কার্সারটা ধরলে এই যে অ্যাড সেকশন নামে একটা জায়গা আসবে। ঠিক আছে? এই হিরো সেকশনের একটু নিচে এই যে যেখানে শেষ হলো বর্ডার লাইনটা, যেখানে এখানে কার্সারটা ধরলে এই যে অ্যাড সেকশন আসবে, অ্যাড সেকশনের উপরে ক্লিক করলে পরে আমি একটা ব্লাঙ্ক একটা সেকশন পেয়ে যাব। ক্ষেত্রে আমি এরকম একটা ব্লাঙ্ক সেকশন নেব, নিয়ে আমি এখানে এই যে প্লাস বাটনে ক্লিক করব। এখান থেকে আমার যেটা খুশি নিয়ে এসে আমি সেই অনুযায়ী ডিজাইন করব। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা। আমি জাস্ট দেখালাম যে একটা সাইট কিভাবে ক্রিয়েট করতে হয়।